সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে তোমরা বারবার অনেকেই বলো যে ইনড্রাইভ আইডি কিভাবে খুলবো। তো আমার ইনড্রাইভ আইডি তো এর আগে খোলাই ছিল আমাদের বারবার রিকোয়েস্টে, আর আমারও একটু জ্বালাই পড়েই খুললাম আর কি। ইনড্রাইভ আইডি যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, 7 দিনের জন্য ব্লক। তো এখন তো ইনড্রাইভ আইডি অবশ্যই প্রয়োজন। তো ইনড্রাইভ আইডি তো খুলতেই হবে যে কোনোভাবেই। আর এই ভিডিওটা সম্পূর্ণ ইনড্রাইভ আইডি কিভাবে খুলবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি ইনড্রাইভ আইডিটা একটু এদিক সেদিক করে করেছি। তো আমি ইনড্রাইভ আইডিটা কিভাবে খুলবো তোমাদের একদম স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে দেখাবো। এইভাবে ফলো করবে, আইডিটা সাবমিট করার 1 ঘন্টার মধ্যে আইডিটা আবার ওপেনও হয়ে গেছে। তো চলো ভিডিওতে গিয়ে তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। ওকে, চলো একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে অবশ্যই জানতে পারবে ইনড্রাইভ আইডি খুলতে গেলে কি কি প্রয়োজন আর কি কি লাগে। চলো। প্রথমে হচ্ছে লগ ইন করে নেবে, লগ ইন করার পরে হচ্ছে ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পরে হচ্ছে মোটো সিলেক্ট করবে, মোটো সিলেক্ট করার পরে এই অপশানটা আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফো, ড্রাইভিং লাইসেন্স, হচ্ছে এজেন্ট রেফারেল কোড, আধার কার্ড, ভেহিকেলস ইনফো, তারপর পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, কমার্শিয়াল পারমিট যদি থাকে তার ডকুমেন্টস দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে বেসিক ইনফোতে ফটো দিলাম, নাম দেবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ডান করবে। তারপর ড্রাইভিং লাইসেন্স, এগুলো আমি সব অ্যাড করেছিলাম, করার পরে স্ক্রিন রেকর্ড করেছি। ড্রাইভিং লাইসেন্স নাম্বার ওপরে, ফ্রন্ট ব্যাক ফটো, নিচে হচ্ছে এক্সপায়ারি ডেটটা দেবে, হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেট, তারপর ডান করবে। তারপরে হচ্ছে আছে এগ্রিমেন্ট, এজেন্ট রেফারেল কোড, আমি রেফারেল কোডটা শেয়ার করে দেবো তোমাদেরকে ডিসক্রিপশানে, ওখান থেকে ওই কোডটা ওখানে দিয়ে ডান করবে। আর ওটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আধার কার্ড, আধার কার্ডটা ওপেন হয়ে যাক। হ্যাঁ, এখানে আধার কার্ডের নাম্বার দেবে, দিয়ে আধার কার্ডের ফ্রন্ট ফটো দেবে, নিচে ব্যাক ফটো দেবে, দিয়ে ডান করবে। তারপরে হচ্ছে ভিগেলস ইনফো, এখানেই হচ্ছে অনেক কিছু চাই। তো এখানে গিয়ে প্রথমে হচ্ছে বাইক, তোমার কি বাইক, কি কোম্পানির বাইক সেটা সিলেক্ট করবে। আমি এখানে বাজাজ, প্রথমে মোটর বাইক সিলেক্ট করে তারপরে বাজাজ সিলেক্ট করেছি। বাজাজ সিলেক্ট করার পরে তারপরে এখানে হচ্ছে গ্রিন কালার সিলেক্ট করতে হবে, আমার গ্রিন কালারের বাইক, তো আমি গ্রিন কালার সিলেক্ট করলাম। এবারে ওখানে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, নাম্বার প্লেট প্রথমে দিতে হবে, নাম্বার প্লেটের নাম্বার। তারপরে এখানে ফ্রন্ট ফটো, হচ্ছে গাড়ির ফ্রন্টের ফটো, তারপরে হচ্ছে আরসির ফটো দিতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে ফ্রন্টের ফটো, তারপরে ব্যাক ফটো, আর হচ্ছে কোন সালের গাড়ি এটা সেটা দিতে হবে, 2011 সালের গাড়ি, সেটা দিয়ে দিয়েছি। ডান করব। তারপরে হচ্ছে ফটো উইথ বাইক, তো বাইকের সাথে তোমার ফটো দিতে হবে যেন নাম্বার প্লেটটা, নাম্বারটাও বোঝা যায়। তো আমি এখানে দিয়েছি, লুঙ্গি পরেই ফটো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে নেক্সট করলাম, নেক্সট করার পরে এখানে হচ্ছে ডান করতে হবে। তার আগে আরেকটা জিনিস, যদি ওই কী বলে কমার্শিয়াল নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করে থাকো, তো সেই ডকুমেন্টসটা এখানে এখানে সাবমিট করতে হবে। তো যদি থাকে তো সাবমিট করতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই। দিয়ে এখানে ডান করবে। ডান করার পরে এখানে বাইরে এসে আবার এখানে ডান করবে। ডান করলে কি হবে, 24 ঘন্টার মধ্যে আইডিটা ওপেন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে এই যে অ্যাপ্লিকেশান সেন্ড, নিচে ডান। তো এটা ডান করার পরে এটা এই পর্যন্তই থাকবে, তারপর অটোমেটিক বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে এরকম একটা ফেস শো হবে। তো এটা এইভাবেই থাকবে, অটোমেটিক আইডি ওপেন হয়ে গেলে তারপরে আবার নেক্সট ফেজটা তোমাদের সামনে আসবে। তারপরে গাইজ 1 ঘন্টার মধ্যে আইডিটা ওপেন হয়ে গেছে। তো এখানে ওয়ালেটে যাব, ওয়ালেটে গিয়ে টপ আপ কীভাবে করতে হয়, কীভাবে অ্যাকাউন্টে রিচার্জ করতে হয়, তারপরেই হচ্ছে তোমরা হচ্ছে অর্ডার পেতে থাকবে, নয়তো অর্ডার অ্যাকসেপ্ট হবে না। তো এখানে 100 টাকা মিনিমাম হচ্ছে রিচার্জ করা যায়। তো ওখানে গেলাম, গিয়ে তারপর ইউপিআই সিলেক্ট করলাম। এখানে হচ্ছে নাম দিতে হবে, হচ্ছে প্যান কার্ড নাম্বার দিতে হবে, আর হচ্ছে দিতে হবে ইমেল আইডি। তো আমি এগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে নেক্সট করতে হবে। তো এখানে আমার প্যান কার্ড নাম্বার দেওয়া কমপ্লিট, এখানে আইডিও ইমেল আইডিও দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম, সাবমিট মারলাম। মারার পরে এখানে অপশান আসবে, দেখতে থাকো, ঘুরছে এখন।
এখানে এটা চলে আসলো। এখানে হচ্ছে সাবমিট করার পরে নিচেই হচ্ছে এখানে দিতে হবে ইউপিআই আইডি। তো তোমার যার যা ইউপিআই আইডি আছে সেটা দিয়ে দেবে। ফোনপের যেটা ইউপিআই আইডি নাম্বারের পরে ওয়াইবিএল থাকে কিংবা নানান রকম যে যেরকম সিলেক্ট করে রাখে, তো এটা দিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করলে হচ্ছে এই যে 5 মিনিটের মধ্যে ফোনপেতে গিয়ে এটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো ফোনপেতে রিকোয়েস্ট চলে যাবে, ওখানে ফোনপের মধ্যে ঢুকবে। এইভাবে ঢোকার পরে এখানে দেখো এই যে 100 টাকা পে নাওতে ক্লিক করে এবার ওখানে গিয়ে রিচার্জ করতে পারবে। আমি রিচার্জ করলাম না এখন, পরে করব, কালকে করব যখন ডিউটিতে যাব। তো তোমরা সব কিছুই দেখতে পেলে কীভাবে রিচার্জ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। রিচার্জ না করলে অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবে না। ওকে, তবে আইডি ওপেন করতে হয় দেখলে কি এইবারে দেখার পরে হচ্ছে তাও যদি কোনো সমস্যা হয় তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ওকে, আর এছাড়া র্যাপিডো, উবের, ওলা এইসব আইডি ওপেন করতে গেলে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, ওখান থেকে দেখে নেবে। বাইক ট্যাক্সি রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে এইভাবেই তোমরা ভিডিওগুলো পেতে থাকবে। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।